27 বছর পর আসছে হঠাৎ বৃষ্টির রিমেক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিনোদন জগতে জানাই আপনাদের স্বাগতম। 27 বছর আগে হঠাৎ বৃষ্টি নামের একটি চলচ্চিত্র তুমুল আলোচনার সৃষ্টি করেছিল। সিনেমা হলে মুক্তির আগেই টেলিভিশনে প্রিমিয়ার হয়েছিল। পরে দর্শক আগ্রহে সেটি সিনেমা হলে মুক্তি পায়। রিমেক চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে আবার হঠাৎ বৃষ্টি। এবারও সিনেমাটিতে অভিনয় করেছেন একদম নতুন মুখ সাদি খান ও রাফিদা, যারা পর্দায় ফুটিয়ে তুলবেন মূল চরিত্র অজিত ও দীপার রূপ। 1998 সালে কলকাতার বরেণ্য নির্মাতা বাসু চ্যাটার্জির পরিচালনায় বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল হঠাৎ বৃষ্টি। সে সময় এই চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় ফেরদৌস আহমেদ ও টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর। নতুন মুখ হিসেবেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তারা। তবে রিমেকে আগের কোনো শিল্পীকে রাখা হয়নি। রিমেক আবার হঠাৎ বৃষ্টি সিনেমাটি প্রযোজনা করেছেন আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। পরিচালনার দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান এবং উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন বর্ষিয়ান নির্মাতা ছটকু আহমেদ। নতুন এই সংস্করণে সাদি খান ও রাফিদা ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজু প্রমুখ। রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের মাধ্যমেই শুরু হয় শুটিং। শ্রীমঙ্গল সহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে হবে বাকি দৃশ্য ধারণ। পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, এটি দর্শক নন্দিত একটি গল্প। রিমেক নির্মাণের কাজটা সহজ নয়, চ্যালেঞ্জ অনেক, তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের পছন্দের ভিত্তিতে শিল্পী নির্বাচন করা হয়েছে। তবে নতুন কাস্টিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে হঠাৎ বৃষ্টির আবেগময় স্মৃতির সঙ্গে এই নতুন রূপের তুলনা করে হতাশা প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে আবার হঠাৎ বৃষ্টি।